পায়েল সোম কিচেনে আপনাদের সকলকেই স্বাগত। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব কিভাবে ম্যারিগোল্ড বিস্কুট দিয়ে কেক তৈরি করে নেবেন। শীতের সময় কেক খেতে সবারই ভালো লাগে, আর বাড়িতে থাকা যে ম্যারিগোল্ড বিস্কুট হয় সেটা দিয়ে কিভাবে সহজেই কেক বানিয়ে নেবেন সেই রেসিপিটাই শেয়ার করব। চলুন তাহলে ভিডিওটি শুরু করা যাক। আমি কিভাবে তৈরি করছি এই ম্যারিগোল্ড বিস্কুট দিয়ে কেক। এই কেকটা কিন্তু খুবই নরম আর খেতে কিন্তু খুবই সুস্বাদু হয়। চলুন তাহলে ভিডিওটি শুরু করা যাক। প্রথমে আমি একটা রোল নিয়ে নিয়েছি ম্যারিগোল্ড বিস্কুটের। একটা রোলটাকে এবার ছাড়িয়ে বিস্কুটগুলো আমি বার করে নেব। আপনারা একটা প্যাকেট পুরো কিংবা এক প্যাকেটের অর্ধেকটা বিস্কুট বের করে নিতে পারেন। হাফ প্যাকেট বিস্কুট দিয়ে কেক তৈরি করে নিতে পারেন। আমি এখানে এক প্যাকেট বিস্কুট দিয়ে কেক তৈরি করব। তার জন্য বিস্কুটগুলোকে প্রথমে একটু ছোট টুকরো করে নেব। ছোট টুকরো করে নেওয়ার পর মিক্সির বড় জারটার মধ্যে দিয়ে একেবারে মিহি করে গুঁড়ো করে নেব। একেবারে ভালো মতো করে গুঁড়ো করে নিয়েছি বিস্কুটটা। এবার একটা পাত্র নিয়েছি, যার মধ্যে দিয়ে দেব হাফ কাপ সাদা তেল, 1 কাপ দিয়ে দেব গুঁড়ো চিনি। মিষ্টিটা আপনারা স্বাদ অনুযায়ী দেবেন। এবার এই চিনি আর সাদা তেলটাকে ভালো করে হ্যান্ড উইক্সের সাহায্যে মিশিয়ে নেব। একেবারে ভালো করে এটাকে মিশিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে এভাবে মেশাতে হবে। তারপর এর মধ্যে পুরো ম্যারিগোল্ড বিস্কুটটা দিয়ে দেব। বিস্কুটের গুঁড়োটা আমি এখানে 2 কাপের মতো দিলাম। আপনারা যতটা করবেন ঠিক ততটাই দেবেন। বেকিং পাউডার দিয়ে দেব 1 টিস্পুন, আর বেকিং সোডা দিয়ে দেব 2 চিমটি। হাতে করে নিয়ে 2 চিমটি দিয়ে দিলেই হবে। আর ভ্যানিলা এসেন্স দিয়ে দেব হাফ টিস্পুন। তারপর এই শুকনো উপকরণগুলো হালকা একটু নেড়ে নেব এইভাবে করে। তারপর উষ্ণ গরম দুধ দিয়ে একটা ব্যাটার আমরা তৈরি করে নেব। অল্প অল্প করে উষ্ণ গরম দুধ দিতে হবে, একবারে বেশি দুধ দেওয়া যাবে না। আমি এখানে গরুর দুধ দিলাম, তবে অল্প অল্প করে। আর একটা আঙ্গুল যাতে ডোবানো যায় ঠিক সেই রকম গরম করে নিতে হবে। একটু একটু করে দিয়ে একটা আমরা ব্যাটার তৈরি করে নিচ্ছি। ব্যাটারটা খুব ঘনও হবে না, আবার খুব পাতলাও হবে না, ঠিক মিডিয়ামের ব্যাটার তৈরি করে নিতে হবে। এবার এটাকে রেস্টে রেখে দেব 5 মিনিট। ভালো মতো করে সেট হতে দেব 5 মিনিট ধরে। ততক্ষণে আমি কেকটা যে পাত্রতে তৈরি করব সেটা রেডি করব। একটা কেক টিন নিয়ে নিয়েছি। এবার এর মধ্যে সাদা তেল দিয়ে দেব। সাদা তেলটাকে চারিদিকে ব্রাশে করে লাগিয়ে নেব। এবার ওপর থেকে একটা বাটার পেপার দিয়ে দেব। আপনারা চাইলে বাটার পেপারের বদলে এখানে শুকনো গুঁড়ো ময়দাও অ্যাড করে দিতে পারেন, চারিদিকে ছড়িয়ে দিতে পারেন। আমি এখানে বাটার পেপারটা দিয়ে দিলাম। তারপর রেস্টে রেখে দেওয়া এই ব্যাটারটা আমি এর মধ্যে ঢেলে দেব। পুরোটাই ঢেলে দিলাম। এবার আমি অন্যদিকে গ্যাসে কড়াই চাপিয়ে একটা স্ট্যান্ড বসিয়ে 10 মিনিট ধরে ভালো মতো করে কড়াইটাকে গরম করে নিয়েছি। ঢাকা দিয়ে কড়াইটাকে খুব ভালো মতো করে 10 মিনিট ধরে গরম করে নিয়েছি। এবার আমি এই কেকটা এর মধ্যে দিয়ে দিলাম। তারপর ঢাকা দিয়ে গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু লোতে রেখে এটাকে 45 মিনিট অবধি বেক করে নেব। ফিরে এলাম 45 মিনিট পর। দেখে নিচ্ছি কেকটা তৈরি হয়েছে কি না। তার জন্য একটা সরু কাঠি বা স্টিক নিয়ে আমি প্রথমে কেকের মধ্যে ঢোকাবো। তারপর যদি কেকের কোনো মিশ্রণ এই কাঠির মধ্যে লেগে থাকে তাহলে বুঝবেন কেকটা তৈরি হয়নি। আর কেকটা যদি কাঠিটা সুন্দর বেরিয়ে আসে কেকটা থেকে তাহলে বুঝবেন কেকটা তৈরি হয়ে গিয়েছে। এবার এটা আমি নামিয়ে নেব। উল্টে অন্য একটা পাত্রের সাহায্যে উল্টে দিচ্ছি। এইভাবে করে উল্টে আমি কেকটাকে বার করে নেবে। দেখবেন খুব সহজেই উল্টালেই কেকটা সহজেই বার হয়ে যাবে। কেকটাকে এবার সোজা করে দিচ্ছি। আমাদের এই ম্যারিগোল্ড বিস্কুট দিয়ে কেক তৈরি হয়ে গিয়েছে। কেটে দেখাচ্ছি। দারুণ হয়েছে কেকটা, খুব নরম স্পঞ্জি। দেখুন তাহলে তৈরি হয়ে গেল ম্যারিগোল্ড বিস্কুটের কেক। ভিডিওটি ভালো হয়ে থাকলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না। আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন প্রেস করতে একদমই ভুলবেন না। ধন্যবাদ। দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে।